দেখেন তো গাছটার কি সমস্যা বুঝতে পারি না, পাতা শুধু কেটে দিচ্ছে। এই যে দেখা যায় পোকাটা দেখা যায়, এটাই কিন্তু সেই আমের উইভিল পোকা। দেখেন আজ আবহাওয়াটা একটু মেঘাচ্ছন্ন, অন্ধকার অন্ধকার ভাব, রোদ নাই, সেই কারণে এই পোকাটা কিন্তু গাছের পাতায় বিচরণ করতেছে। এপাশে যদি দেখি, এখানে আরো 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 দুইটা। এরা কিন্তু রোদের সময় থাকে না উপরে, এরা সাধারণত এদের আচরণটা হলো এরা বিকেল বেলা সন্ধ্যার সময় গোড়া থেকে উপরে উঠে আসে এবং সারা রাত গাছের উপরে থাকে। আর সকাল হলেই এরা নিচে নেমে যায়, গাছের গোড়ায় থাকে এবং সন্ধ্যার সময় এই যে দেখেন এখানে কিন্তু এই দুটা পোকা এখানে কাটা শুরু করছে। এই যে দেখেন, এই যে কাটছে, নড়তেছে, কাটা অংশ কি দেখা যায়? এই যে এই ভালো পাতাটাই কিন্তু কাটতেছে, এখন রোদ নাই সে কারণেই কাটতেছে। আরেকটু ভালো করে দেখায়, আরেকটু, এই পোকা পোকা, এই যে এই যে এই যে এখানে পোকা কিন্তু আছে, এই পাতাতেই আছে পোকা। কোথায় গেল? উড়ে গেছে, উড়ে গেছে না? এই যে উপরে উপরে এই পাতাতে চলে গেছে। এই যে এই যে এই যে এই যে এই নিচের পাতা কিন্তু কাটতেছিল, আমরা এখানে আছি, আমাদের দেখে হয়তো বা ভয় পেয়েছে না? এই যে আটা বের হয়ে আছে, এই যে আটা। এখন এখানে কাটছে। এই তো মানে রানিং, আমরা কাটা অবস্থায় দেখতে পেয়েছি। আসলে এটা কিন্তু সচরাচর আপনি দেখতে পাবেন না, এটা কিন্তু খুবই রেয়ার ঘটনা। আমরা যে নিজে আমরা সচক্ষে দেখতে পেলাম, এটা আসলে বিশাল একটা ব্যাপার। এই যে দেখেন কাটতেছে, এই যে এই যে আমার হাত, এই যে এই যে এই যে এই পাশের পাতাটা উড়ে গেল, স্কিনে আসছে। এই যে উইভিল পোকাটা চিনে রাখেন, এই পোকাটা এই যে এই পাতা কাটতেছিল, কাটা অবস্থায় আমরা দেখতে পেয়েছি। তো আমরা যদি দেখি, এই যে এখানে একটা কাটতেছে, এখানে একটা, এই যে এখানে একটা, এখানে কতগুলো পাতা কেটে ফেলছে, 1 2 3 4 5 6, 6টা পাতা ওটার কাটছে, এটার কাটছে, 1 2 3 4 5 6 7টা। এই গাছটা ছোট চারা গাছ। এই যে দেখেন কি সুন্দর একটা গাছ, গাছের গোড়ায় দেখেন, গোড়ায় যদি আপনারা লক্ষ্য করেন, গোড়ায় দেখতে পাচ্ছেন কত পাতা কাটছে এই গাছের। আর যদি আমরা উপরে যদি লক্ষ্য করি, উপরে দেখেন এই গাছে আজ রোদ নাই বলে কিন্তু ছায়া ছায়া ভাব, সেই কারণে পোকা এখন অবস্থান করতেছে। এই পোকা কিন্তু সকাল হলে গাছের গোড়ায় চলে যাবে, ছায়াযুক্ত স্থানে যাবে। পাতা দেখলে কিন্তু মনে হবে যে কেচি দিয়ে কে যেন পাতা কেটে দিয়েছে, কি আলতাফ সাহেব? হ্যাঁ ঠিক বলছেন। মনে হচ্ছে কেচি দিয়ে কে যেন কেটে দিয়েছে, কিন্তু না, এটা কিন্তু পোকায় কেটে দিয়েছে। তো এখন কথা হলো যে এই পোকাটা এভাবে পাতা কেটে তার কি লাভ? কি আলতাফ সাহেব, তার কি লাভ? কেন সে এভাবে পাতা কাটতেছে, তার লাভ কি? খাবার খাচ্ছে, কি ওটাই খাচ্ছে? খাবার। কই, কেটে তো ফেলে দিয়েছে, না। এক বিন্দু পরিমাণও খায়নি। খাইছে কি আপনাকে বলতে, খেয়েছে না কেটে ফেলে দিয়েছে? কেটে ফেলছে, খায়নি কিন্তু। তো এই পোকাটার স্বভাবটা হলো এ সন্ধ্যাবেলায় গাছে উঠে পাতাটা কেটে ফেলে দেয়। কেন ফেলে দেয়, এটার পিছনে একটু ব্যাখ্যা আছে, আমি বলি। এই পোকাটা যখন পূর্ণবয়স্ক হয়, সে কি করে, এই পাতায়, কচি পাতায় ডিম পাড়ে। ডিম পাড়ার পরেই পাতাটা এভাবে কেটে ফেলে দেয়। এখানে যে ডিমটা থাকে, এই ডিম ফুটে বাচ্চা বার হবে, সে পরের প্রজন্মের খাবার হিসাবে ব্যবহারের জন্য সে এভাবে গোড়ায় পাতাটা ফেলে দিয়েছে। কচি পাতা কিন্তু কয়েকদিন এভাবেই থাকবে, সহজে কিন্তু শুকায় না কচি পাতা, কয়েকদিন এভাবেই থাকবে, এর মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হবে, তারা সেখান থেকে রস চুষে খাবে, সে কারণে এইভাবে সে কেটে ফেলতেছে। এবার বুঝতে পারছেন সে কেন পাতা কাটতেছে? ক্লিয়ার না? হ্যাঁ চমৎকার, পরিষ্কার বিষয়টা। তো আপনাদের যদি এরকম পাতা কাটা পোকার আক্রমণ হয়, তাহলে অবশ্যই ক্লোরপাইরিফস অথবা ইমিডাক্লোরপিড গ্রুপ, এছাড়াও আপনার ধানের জমিতে যে কারেন্ট পোকার বীজ স্প্রে করেন, সেগুলো একটু কীটনাশক আপনারা যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই পোকার হাত থেকে রক্ষা পাবেন। এবং গাছের গোড়া অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এরা দিনের বেলায় রোদের সময় গাছের গোড়ায় অবস্থান করে, এবং গাছের গোড়ায় যদি ময়লা আবর্জনা থাকে, তাহলে সেখানে তারা আবাসস্থল হিসাবে আরামে বসবাস করে। এই জন্য বাগানটা পরিষ্কার রাখতে হবে, গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। আর স্প্রে করার সময় অবশ্যই গাছের আগা এবং গোড়ায় মাটির চারপাশে স্প্রে করতে হবে। জি জি। এই যে এই গাছটাতে দেখেন, এখানে কিন্তু ময়লা আছে, এর ভিতরে কিন্তু অনেক পোকা আছে। এই যে এর ভিতরে, উপরে আছে এবং ভিতরেও আছে। এই ধরনের গাছের গোড়ায় যদি এই ধরনের ময়লা থাকে, তাহলে এই পোকা সহজেই সেখানে বসবাস করতে পারে। পাতা কেটে দিচ্ছে, এটা তো সেই উইভিল পোকার আক্রমণ হয়েছে। আপনার
এই গোড়াটা পরিষ্কার নাই, আবর্জনা আছে, ঘাস আছে, সেই কারণে এই গোড়ায় এই পোকাটা অবস্থান করতেছে এবং সন্ধ্যা হলে উপরে এসে পাতাগুলো কেটে দিচ্ছে। এর আগে একটা গাছ দেখলেন, এটাও দেখেন কিভাবে আক্রমণ করেছে এই গাছে। হ্যাঁ, অনেক পাতা নেই, নেই বললেই চলে, উপরের পাতাগুলো নাই। পাতা তো গাছের খাদ্য তৈরি করে, জি, যে পাতায় যদি না থাকে তাহলে গাছ কিভাবে স্বাস্থ্যবান হবে বা গাছ কিভাবে বেড়ে উঠবে? আগে তো আপনার পাতাকে রক্ষা করতে হবে। তো উনি স্প্রেতে একটু গাফিলতি করার কারণে কিন্তু ওনার বাগানে অনেক গাছে এভাবে আক্রমণ করেছে। তো আপনি রেগুলার স্প্রে করবেন 10 থেকে 15 দিন পর। এখন এই বর্ষাকাল, কুশির সময়, 10 থেকে 15 দিন পরই করি, কিন্তু এই সপ্তাহে করতে পারিনি স্প্রে। এই কারণে এই সমস্যা। জি জি, নাহলে এরকম অবস্থা হয় না। আপনি কি স্প্রে করতেছেন একটু শেয়ার করেন, কি ধরনের বীজ স্প্রে করতেছেন? আমি সবিক্রম ব্যবহার করি, হ্যাঁ। তারপরে কারেন্ট আছে, কারেন্ট প্রকার বীজ। কারেন্ট পোকার, উনি বাবার গেইন। গেইন, Gain। উনি গেইন নাম বলেন। এটা হলো ইমিডাক্লোরোফিট গ্রুপের একটি, এটা হলো ইমিডাক্লোরোফিট গ্রুপের কীটনাশক, যেটার বাণিজ্যিক নাম হলো গেইন। আমি এর আগেও বলেছি ইমিডাক্লোরোফিট, ক্লোরপাইরিফস, এই জাতীয় কীটনাশক স্প্রে করলে এটা এই প্রকার থেকে রক্ষা পাওয়া যাবে। উনি নিজেই ইমিডাক্লোরোফিট ওষুধ ব্যবহার করতেছেন, তো আপনারা এটাও ব্যবহার করতে পারেন, ভালো ফল হবে। এবং অবশ্যই গাছ, পুরো গাছ প্লাস মাটির গোড়ার 4-5টা স্প্রে করতে